মেহেদী হাসান মিরাজ এয়ারপোর্টে বিপাকে পড়েছেন। পাসপোর্টটা তিনি ভুলে বাসায় রেখে এসেছেন। তার বাবা বিমানবন্দরের বাইরে আশঙ্কা করছেন, চিন্তা করছেন ছেলের জন্য। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো পিএসএল খেলতে যাচ্ছিলেন। আমার ঠিক পেছনেই মেহেদী হাসান মিরাজের বাবা ছিলেন এবং তিনি আসলে বেশ লম্বা সময় ধরে মেহেদী হাসান মিরাজের যেই পথ, বিমানবন্দরে ঢোকার যেই প্রবেশ পথ, সেই দিকেই তাকিয়েছিলেন যেন ইমিগ্রেশনে মিরাজ কোনো ঝামেলা পোহাতে না হয়। তবে আসার কথা, মিরাজের পাসপোর্ট বাসা থেকে আনার চেষ্টা করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে পাসপোর্টটা আনা সম্ভব হয়েছে এবং মিরাজ দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। মেহেদী হাসান মিরাজ প্রথমবারের মতো পিএসএল খেলতে যাচ্ছেন। সিকান্দার রাজার পরিবর্তে সুযোগটা পেয়েছেন। যাওয়ার আগে বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। তার প্রত্যাশার কথাও জানিয়ে গেছেন। অপরচুনিটি এসেছে, অবশ্যই আমার কাছে খুব ভালো লাগছে। আর যেহেতু পিএসএল এর মতো একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, তা আমার জন্য অনেক ভালো এক্সপিরিয়েন্স দিবে ভবিষ্যতে আমার ক্রিকেটের জন্য। পিএসএল এ সুযোগ পাওয়ার পরই সাকিব আল হাসানের সাথে কথা হয়েছে মেহেদী হাসান মিরাজের। সাকিব তাকে অভিনন্দন জানিয়েছেন এবং পাকিস্তানে যাওয়ার পর একসাথেই খেলবেন, একই ড্রেসিং রুম শেয়ার করবেন। লম্বা সময় পর সাকিবের সাথে মিরাজের দেখা হবে। এর আগে ভারতের বিপক্ষে যখন টেস্ট সিরিজ ছিল বাংলাদেশ দলের, সাকিবের সবশেষ টেস্ট ম্যাচ কানপুরে ছিল, তখনই আসলে এই দুইজনের শেষবার দেখা হয়েছিল এবং পিএসএল এ আরও একবার এই দুই ক্রিকেটার মিলিত হচ্ছেন। বিশেষ করে সাকিব ভাইয়ের সাথে খেলেছিলাম ইন্ডিয়াতে, আর তারপরে আর খেলা হয়নি, দেখাও হয়নি। বাট অবশ্যই এক টিমে খেলবো, খুবই ভালো লাগছে। আর সত্যি কথা বলতে অনেক এক্সাইটেড যে পিএসএল এর মতন এরকম একটা টুর্নামেন্ট খেলতে যাচ্ছি এবং যেখানে কোয়ার্টার ফাইনাল খেলা। তো অবশ্যই যদি পারফর্ম করতে পারি, ম্যাচ জিতাতে পারি, টিম রেজাল্ট করে, দিন শেষে খুবই ভালো লাগছে। কি বললেন? কংগ্রেস জানিয়েছে যে তুমি আসো, দেখা হবে। মেহেদী হাসান মিরাজ যখন প্রথমবারের মতো পিএসএল খেলতে গেলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে চাইবেন। টি-20 ক্রিকেটে মেহেদী হাসান মিরাজ নাকি জাতীয় দলেও সুযোগ পান না। যেই ক্রিকেটার বিপিএল এর সেরা পারফর্মার হতে পারেন, প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হতে পারেন, যারা আসলে ওই ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টেই ভালো করার পসিবিলিটি রয়েছে, ক্যালিবার রয়েছে, তিনি আসলে বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ পড়েন। বাংলাদেশ দল সেই সিরিজটা খেলতে গিয়েছে যেখানে মিরাজকে ছাড়াই খেলতে গিয়েছে, সেখানে ইউএইর সাথে ম্যাচটা হেরে গিয়েছে। এমন দিন আসলে দেখতে হয়েছে। তবে সেটি নিয়েও মিরাজ কথা বলেছেন, তিনি সতীর্থদের পক্ষেই কথা বলেছেন। দেখেন, আমি যদি টি-20 স্কোয়াডে থাকতাম তাহলে তো আমার এই পিএসএল খেলা হতো না। অবশ্যই আমার কাছে তো খারাপ লেগেছে। অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরা যখন হারি তখন সবারই খারাপ লাগে, আর প্লেয়াররাও ওদেরও খারাপ লেগেছে। বাট আমার কাছে মনে হয় যে ঠিক আছে, যেহেতু সামনে ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ আছে, প্রিপারেশন নিচ্ছে, সবাইকে অপরচুনিটি দিচ্ছে খেলানোর জন্য। আর আমার কাছে মনে হয় যে অপরচুনিটি সবাই কাজে লাগানোটা খুব ইম্পর্টেন্ট। ছেলের জন্য পিতার চিন্তা দূর হয়েছে। মেহেদী হাসান মিরাজের পাসপোর্টটা চলে এসেছে এবং তিনি দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছেন। এরপর পাকিস্তানে পিএসএল খেলবেন, হয়তো সামনের দিনগুলোতে বিশ্বের অন্যান্য যেই ফ্র্যাঞ্চাইজি লিগগুলো রয়েছে সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। আশিক সারওয়ার, নিউজ 24।